5 মিনিটে গোল করলেন হামজা চৌধুরী। যে ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে হেরেছিল বাংলাদেশ, তাদের বিপক্ষে আজ উঠছেন জামাল তোপুরা। আর নিজের দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন হামজা চৌধুরী। বাংলাদেশের রাজপুত্র অবশেষে বুঝে নিলেন রাজ্য। ঘরের মাঠে অভিষেক হওয়ার 6 মিনিটের মধ্যে এগিয়ে নিলেন বাংলাদেশকে। তার নিখুঁত হেডে বল খুঁজে পেল তার প্রিয় গোলপোস্ট। ভুটানের বিপক্ষে আজ গড়লেন ইতিহাস। আর সেই গোলের পেছনের নায়ক ছিলেন বাংলার ফুটবলের প্রথম সুপারস্টার জামাল ভুঁইয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হিসেবে গেল মার্চে বঙ্গপাড়ের জার্সিতে অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরীর। তার সেই আগমনে পাল্টে গেছে দেশের ফুটবলের সবকিছু। নতুন জোয়ার বইতে শুরু করেছে এই লাল সবুজের দেশে। সেদিন ভারতের সাথে ম্যাচে অবশ্য গোল পাননি তিনি। ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে টিম টাইগার্সকে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের পূর্বে আজ ভুটানের বিপক্ষে নামেন নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে। আর সেখানেই নিজের কারিশমা দেখান সিলেটের স্নানঘাটের চৌধুরী সাহেব। ভুটানের বিপক্ষে আজ বেশ কিছু চমক নিয়ে মাঠে নামে টিম টাইগার্স। একাদশের সবচেয়ে বড় নাম ছিল ফাহমিদুল ইসলাম। ইতালিয়ান প্রবাসী এই ফুটবলার আজ প্রথমবার মাঠে নামেন ওই লাল রঙের জার্সি পরে। তার সাথে একই ম্যাচে অভিষেক হয় রাইট ব্যাক পজিশনের তরুণ সাদউদ্দিনের। এদিন ম্যাচ শুরুর প্রথম দিকে একটা দূরপাল্লার শট করে বাংলাদেশের রক্ষণ কাঁপিয়ে দেয় ভুটান। তবে এর পরের গল্পটা শুধু বাংলাদেশের। ঘরের মাঠে নেমেই দেশের জার্সিতে নিজের প্রথম গোলটা পেয়ে যান হামজা। ম্যাচের 6ষ্ঠ মিনিটে দলে ফেরা কাপ্তান জামাল ভুঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে ওঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন চৌধুরী সাহেব। তাতে ম্যাচের শুরুতেই লিড নিয়েছে স্বাগতিকরা।